ক্লাস 10, সাবজেক্ট লাইফ সায়েন্স। 1 নম্বর প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। এটা হবে স্পাইরোগাইরার খণ্ডীভবন। 2 নম্বর প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের জিনোটাইপ অনুপাত কত? এটা হবে অপশন 2। নেক্সট প্রশ্ন, কোনটি তোমার মতে কলাকর্ষণের মূল সুবিধা? এটা হবে অপশন 3। পায়রার উড্ডয়নের ক্ষেত্রে শোষণের মাধ্যমে প্রয়োজনীয় শক্তির যোগানে সাহায্যকারী। এটা হবে বায়ুথলি, অপশন 4। নেক্সট 5 নম্বর, মিলার ও উরের পরীক্ষায় বড় ফ্লাক্সে অবস্থিত মিথেন, হাইড্রোজেন ও অ্যামোনিয়া গ্যাসের অনুপাত। এটা হবে অপশন 1। কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা। এটা হবে অপশন 4টি। বিভাগ খ, গাইনোস্পার্মে 22টি অটোজোম থাকে। 2 নম্বর, ঘোড়ার 3য় নম্বর আঙুল খুরে পরিণত হয়েছে। 3 নম্বর, ডারউইন প্রথম অভিব্যক্তিতে মিউটেশনের গুরুত্ব অনুধাবন করেন। এটা মিথ্যা। পেজ নম্বর 100 পেয়ে যাবে। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। উত্তর, স্তম্ভ মিলাওটা দেখে নাও। ফার্নের লিঙ্গধর দশা, এটা হবে 3 নম্বর। প্রিবায়োটিক স্যুপ, এটা 1 নম্বর। হাড়ের গঠন বিকৃতি, এটা হবে 2 নম্বর। প্রকরণ ভেদ, এটা ডারউইন। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8, হিমোফিলিয়া এ, কোন কোষের ফটোপসিন রঞ্জকের ঘাটতি? এটা হবে বর্ণান্ধ। সাঁতরার 89 পেজে আছে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। ফিশিং টুল, পাথর দিয়ে বাদামের খোলা ভাঙা, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন, উইপোকা ভক্ষণ। তাহলে এগুলো সবই শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন। বিসদৃশ্য শব্দ খুঁজে লেখো। এটা হবে ফণিমনসার পত্রকণ্টক, শতমূলী পর্ণকাণ্ড, হাড়জোড়া উদ্ভিদের শাখা আকর্ষ, ঝুমকলতার আকর্ষ। পেজ নম্বর 103 পেয়ে যাবে। সবগুলোই হলো ফণিমনসার পত্রকণ্টক সমসংস্থার, বাকিগুলি সমবৃত্তীয় অঙ্গ। নিউক্লিক অ্যাসিডগুলির মধ্যে অভিব্যক্তিতে কে আগে এসেছে? উত্তর হবে RNA, 95 পেজে আছে সাঁতরা বইয়ের। নিম্নলিখিত উদ্ভিদগুলির ক্ষেত্রে পরাগযোগের বাহকের নাম? পদ্ম, এটা হবে জল, ছায়া বয়ে আছে। ভুট্টা, এটা হবে বায়ু। ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। এটা 66 নম্বর পেজে আছে, এটা দেখে দিচ্ছি, দেখে নাও। পেজ নম্বর 66, সাঁতরা দুলালচন্দ্র সাঁতরা বইটার। তো এখান থেকে একটা সুবিধা আর এখান থেকে একটা অসুবিধা লিখে দেবে। নেক্সট প্রশ্ন, তিন নম্বর, বেগুনি ফুল বিশিষ্ট মটর গাছের সম্ভাব্য জেনোটাইপ ও ফেনোটাইপগুলি উল্লেখ করো। উত্তর, 3 নম্বর উত্তরটা লিখে নাও। জেনোটাইপ আর ফেনোটাইপ। নেক্সট প্রশ্ন 5 নম্বর, 4 নম্বর, একজন বর্ণান্ধতার বাহক মহিলার সঙ্গে বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে অপত্যদের মধ্যে বর্ণান্ধতার প্রকাশ কিরূপ হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। উত্তর, বাহক কন্যা, বর্ণান্ধ কন্যা, স্বাভাবিক পুত্র, বর্ণান্ধ পুত্র। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন কিভাবে যোগ্যতমের উদ্বর্তনে সাহায্য করে তা ব্যাখ্যা করো। এটা 98 পেজ প্রান্তিকের। সাতটার প্রান্তিক এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন,
থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব আলোচনা করো। 89 পেজ। এটা সাঁতরার প্রান্তিক থেকে যে কোনো এখান থেকে দুটো লিখে দেবে গুরুত্ব। চারের 1 পরিব্যক্তি ও প্রকরণ কিভাবে সম্পর্কিত তা আলোচনা করো। মানুষের ক্ষেত্রে দুটি প্রকরণের উদাহরণ দাও। তো প্রথম প্রশ্নের উত্তরটা আগে দেখে নাও। এটা পেয়ে যাবো পেজ নম্বর 73-এ। প্রান্তিক আর সাঁতরা দুটোতেই আছে। পেজ নম্বর 73 দুলাল চন্দ্র সাঁতরার বই থেকে লিখবে। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। মানুষের ক্ষেত্রে দুটি প্রকরণের উদাহরণ দাও। এই উত্তরটা দেখে নাও। দুটি প্রকরণের উদাহরণ, একটা মানুষের কানের লতি আর রোলার ও স্বাভাবিক জীব। বংশগতিতে প্রকট ও প্রচ্ছন্ন বলতে কি বোঝো? 75 পৃষ্ঠায়। এইখান থেকে এই পর্যন্ত। সাঁতরা বসু থেকে এটা। নেক্সট প্রশ্ন। নেক্সট, মেন্ডেলের অসম্পূর্ণ প্রকটতার পরীক্ষায় প্রাপ্ত অপত্যগুলির ফেনোটাইপ ও জিনোটাইপ অনুপাত উল্লেখ করো। সাঁতরা বসু থেকে দেখাবো। F2 জনুর ফেনোটাইপ 1:2:1, F2 জিনোটাইপ অনুপাত 1:2:1। নেক্সট প্রশ্ন। লুপ্তপ্রায় অঙ্গগুলির নাম উল্লেখ করে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে উল্লেখ করতে হবে। মানুষের চোখের কোনটা লুপ্তপ্রায় অঙ্গ? দেখে নাও পেজ নম্বর 103। আর কালকাসুন্দা ফুল এটার লুপ্তপ্রায় অঙ্গ, দুটোই একসঙ্গে দেখে নাও। পেজ নম্বর 103 সাঁতরা বসুর মানুষের চোখের এটা লিখবে প্লিকা সেমিলুনারিস। আর কালকাসুন্দার লিখবে স্ট্যামিনোড বা নিষ্ক্রিয় পুংকেশর। নেক্সট প্রশ্ন। ল্যামার্কের মতবাদ অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে নতুন প্রজাতির উদ্ভবে সাহায্য করে তা আলোচনা করো। উত্তর পেজ নম্বর 96, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। একটি শব্দ ছকের সাহায্যে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী ব্যাখ্যা করো। পেজ নম্বর 94, শুধু এগুলো লিখতে হবে পরপর। পৃথিবী সৃষ্টি, অ্যারো দিয়ে নিচে, জীবনের উৎপত্তি, এককোষী জীবের উৎপত্তি, সায়ানোব্যাকটেরিয়া দ্বারা O2 ত্যাগ, বহুকোষী জীবের উৎপত্তি, মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তন, ডাঙার উদ্ভিদের বিবর্তন। নেক্সট পেজ। 4 পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা। নেক্সট প্রশ্ন। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশে প্রাপ্ত মটর গাছগুলির বৈশিষ্ট্য চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। এই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। 80 পেজে আছে।
ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার বইটা থেকে দেখাবো। এইখান থেকে এই পর্যন্ত লিখবে, লেখার পর এইখান থেকে এই পর্যন্ত লিখবে, লেখার পর নেক্সট পেজে চলে যাব। এই পর্যন্ত। কোন অঙ্গের মাধ্যমে জনন ঘটে তা উল্লেখ করো। মিষ্টি আলু আর কচুরিপানা। সাতরা বসুর 61 পেজ। মিষ্টি আলু হবে কন্দাল মূলের অস্থানিক মুকুল, আর কচুরিপানার হবে খর্বধাবক বা অফসেট এর মাধ্যমে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টিতে ভূমিকা নেয় তা একটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। সাতরা বসুর বই থেকে এইখান থেকে এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত। এরপরে নেক্সট কোশ্চেন আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। আর নেক্সট কোনো সাবজেক্টের কোশ্চেন এবং অ্যান্সার প্রয়োজন হলে কমেন্টে জানাবে।